আমার নবী মুস্তাফা দলিল দিয়ে গেছেন, এই দুইটা জিনিস তোমরা শক্ত করে ধরবে। আমার সুন্নাহ কি, আমার নবী বলছে আমার সুন্নাতগুলো আর আমার আহলে বাইতকে, এই দুইটা জিনিস তোমরা শক্ত করে ধরবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা ভুল পথে চলবে না। কিন্তু মুসলমান আজকে না সুন্নতের দিকে আমল, না আমার নবী মুস্তাফার আল আওলাদের সঙ্গে ঠিকমতো মহাব্বত, তাদের অনুসরণ, তারা যেইভাবে চলেছে আমরা সেইভাবে চলছি, না নবী মুস্তাফার সুন্নত অনুযায়ী চলছি। আমরা একটা জিনিস জানি, মৌলবীকে শাসন করতে হবে, মৌলবীকে টাইট করে রাখতে হবে, মৌলবী আমাদের কথা চলবে, এইটা জিনিস আমরা ভালো জানি। কিন্তু যে কোরআন হাদিস যে অনুযায়ী চলতে হয় সেই অনুযায়ী চলবো না, সমাজ যেটা বলবে সেটাই চলবো, হারাম হলে হারাম করব, কিন্তু মৌলবীর কথা শুনবো না, হাদিস কোরআনের কথা শুনবো না। এ মুসলমান, একবার চিন্তা করুন আপনার পরিস্থিতি কোথায় চলে গিয়েছে, আপনার স্বভাব কোথায় চলে গেছে, আপনার ব্যবহার কোথায় চলে গেছে, আপনার চরিত্র কোথায় চলে গেছে, একবার চিন্তা করে দেখুন। আজ মুসলমান, জান্নাত কিন্তু এমন একটা দামি জিনিস, জান্নাত এমন একটা দামি জিনিস, দুনিয়ার সমস্ত টাকা পয়সা ধন দৌলত দিলেও জান্নাতের একটা ইট কিনতে পারবেন না। জান্নাতকে আমরা সহজ মনে করে নিয়েছি, তাই না? দুনিয়ার সমস্ত টাকা পয়সা একত্র করে যদি করি আমরা, আর জান্নাতের একটা ইট যদি কিনতে চাই, তবুও কিন্তু কেনা যাবে না, তবুও কেনা যাবে না। জান্নাত এমন এক দামি জিনিস, কিন্তু আমাদের নিজেই সেই জান্নাতকে আমরা ছেড়ে দিচ্ছি, সেই রাস্তায় আমরা চলি না, সেই রাস্তায় আমরা চলি না। আয় মুসলমান, আফসোস। আজ কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। মুসলমান, গুরুত্বপূর্ণ কথা, এজিদ একজন বদমাইশ, একজন লম্পট, একজন খারাপ ব্যক্তি ছিল। যখন কারবালার ঘটনা শেষ হয়ে গেল, শহীদানে কারবালা শেষ হয়ে গেল, আহলে বাইত ৭২ জন ছিল, সবাইকে শহীদ করা হলো। তারপরে এজিদের মৃত্যু কেমন করে হয়েছিল জানেন? কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বদমাইশ, ওই শয়তানের মৃত্যু জঘন্যতম ভাবে হয়েছিল, খুব কষ্টদায়ক ভাবে হয়েছিল। এজিদ কিছুদিন পরে এমন একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেল, এমন একটা তার রোগ হয়ে গেল, সেই রোগ কোনো কবিরাজও ঠিক করতে পারে না, কোনো ডাক্তারও ঠিক করতে পারে না, তার রোগ কেউ ধরতেই পারে না। এইবার তিনার কিন্তু পিপাসা লাগতো খুবই। এই পিপাসা যখন লাগতো, পানি দেওয়া হতো, পানি যখন পান করত, তার গলার ওই পার তার যেত না পানি, পানি কিন্তু খেতে পারতো না, পানি যেত না। কারণ আহলে বাইতের জন্য, নবীর বংশধরের জন্য পানি, ফোরাত নদীর পানি বন্ধ করে রেখেছিল। আল্লাহ বলছে, শয়তান শোন, আমার নবীর আহলে বাইত ইমাম হাসান হোসাইনের, নবীর বংশধরের জন্য পানি বন্ধ করেছো, তোমাকে এমন শাস্তি দিব, মরার আগে তুমি পানি পান করতে পারবে না। মরার টাইমে তার পানি পিপাসা লাগতো, কিন্তু পানি পান করতো, পানি গলা থেকে পার হতো না, তার গলার ওই পানি হতো না। এবার কিন্তু তিনি মদ পান করতেন, পানি যখন পার হতো না তখন মদ খেতেন, মদ খেয়ে মাতাল হয়ে যেতেন। তার মাথা এমন একটা যন্ত্রণা চলে আসলো, সেই যন্ত্রণাকে ভোলার জন্য মদ পান করতেন। একদিন এক কবিরাজ ডাক্তারের পরামর্শে তিনি কিন্তু নিজের মনটাকে ফ্রি করার জন্য কোথায় গিয়েছেন, একটু ঘুরতে গেলেন। তার একটা বাদর ছিল, ওই বাদরটাকে নিয়ে ঘুরতে গেলেন, ঘোড়ার উপর চড়ে এমন এক ময়দানে গেলেন, সেইখানে এ মুসলমান বানরটাকে যেন যখন ছেড়ে দিলেন তখন দৌড়িয়ে পালিয়ে গেল, আর বানরটা হারিয়ে গেল। এইবার বানরটাকে খুঁজতে লাগলো, খুঁজতে এ মুসলমান, তিনি এইবার চিন্তা করলেন, ঘোড়া দৌড়তে এবার এমন ঘোড়া দৌড় দিল, সে মাতাল হয়েছিল, ঘোড়া থেকে পড়ে গেল। তার শরীর আর ঘোড়ার দড়ির সঙ্গে তার শরীরটা বাঁধা ছিল, সে পড়ে যাওয়ার কারণে ঘোড়া কিন্তু আর থামে না, এমন জোরে ঘোড়া দৌড়তে শুরু করলো, তার শরীরটা যেন ছেঁচড়তে চলতে শুরু করলো, তার পুরো শরীর যেন ক্ষতবিক্ষত হয়ে সেখানেই মৃত্যুবরণ করলো। এজিদ সেখানেই মৃত্যুবরণ করলো। এ মুসলমান, তাহলে বোঝা গেল এজিদের মৃত্যু খুব কষ্টকর ভাবে হয়েছিল, বাজে ভাবে হয়েছিল। মদ পান করার পরে তার মৃত্যু হয়েছিল।
মুসলমান আজকে সাবধান হয়ে যান। নবী আমার বলেন, যে যার অনুসরণ করবে, যে যাকে ফলো করবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে।